আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় প্রবাসীরা, আপনারা যারা নতুন রয়েছেন, আপনাদের অনেক বিষয় জানার প্রয়োজন। এজেন্সি কিংবা দালালের কাছ থেকে অনেক সময় আপনারা ভিসা নিয়ে প্রতারিত হচ্ছেন। অ্যাকচুয়াল ভিসা নিয়ে যাতে প্রতারিত না হন, আর এই বর্তমান সময়ে আপনার সিস্টেম কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে। আর এই সিস্টেমগুলো যদি জানেন তাহলে কিন্তু প্রতারিত থেকে বাঁচতে পারবেন। আর সিস্টেম না জানা থাকলেই কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন। এজেন্সি কিংবা দালাল যেভাবে আপনাকে বলবে সেভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অ্যাকচুয়াল আমাদের সহজ সরল প্রবাসী অনেক রয়েছেন যারা এই সিস্টেমগুলো বোঝেন না, এবং একটা ভিসা হয়েছে কিনা এই বিষয়গুলো বুঝেন না। ভিসাতে যে তথ্যগুলো লেখা থাকে সেটা আপনার জন্য ভালো না খারাপ এগুলো কিন্তু জানার প্রয়োজন থাকে। অ্যাকচুয়াল এই সিস্টেমগুলো না বোঝা থাকার কারণে হাজারো প্রবাসী ধোঁকার খাচ্ছে। যাতে আপনারা বর্তমান সময়ে এই সিচুয়েশনে ধোঁকা না খান সেই জন্য কিন্তু এই তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি। তারপরেও যদি আপনারা ধোঁকা খান, এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার ছাড়া আর কিন্তু কোনো কিছুই নেই। অবশ্যই আপনি আপনার ভিসার মুফা চেক করবেন। মুফা চেক করার মাধ্যমে মুফা থেকে আবার আপনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। আপনার এগুলো জানা প্রয়োজন রয়েছে। একটা সৌদি আরবের ভিসা নিচ্ছেন, সেই ভিসাটা অ্যাকচুয়াল ঠিকঠাক রয়েছে কিনা, এবং আপনার সাথে কি কোনো বাটপারি সিটারি করতেছে কিনা, পাশাপাশি ভিসাতে কোন কোম্পানির নাম লেখা রয়েছে, আপনি কোন কাজে আসতেছেন, এগুলো কিন্তু অবশ্যই ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন। আর যেহেতু এখন বর্তমানে ডিজিটাল যুগ, হয়তো এই যে এই ভিডিওটা যারা সৌদি আরবে আসবেন তারাও দেখতেছেন, হয়তো অন্য কোনো দেশে যাবেন তাদেরও কিন্তু ইনফরমেশন পাওয়ার প্রয়োজন পড়ে। আপনি যে কোনো দেশে যান না কেন, প্রত্যেকটা দেশের সিস্টেমটা কিন্তু একই। হয়তো ওয়েবসাইট আলাদা আলাদা, কিন্তু ভিসা চেক করার নিয়ম কারণ সিস্টেম একই রকম। এক এক দেশের জন্য একটু ভিন্নতা হতে পারে, তবে সিস্টেমটা একই রকম। এখন কিন্তু প্রত্যেকটা দেশের ভিসা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি যাচাই করে দেখতে পারবেন। এরপর আমি প্রবাসী একটা অ্যাপস বাংলাদেশ সরকার কিন্তু চালু করে দিয়েছে। সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনারা যে দেশে যাচ্ছেন ওই দেশের ভিসা চেক করার যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রবাসী আমার সাথে কন্ট্যাক্ট করে একটা বিষয় আমাকে জানায় যে তারা যাবে হচ্ছে উজবেকিস্তান নয়তো কাজাকিস্তান, এরকম একটা নাম। যেই স্থানই হোক না কেন, তারা যেহেতু ভিসাটা নিচ্ছে, তারা বলল যে এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার পর এজেন্সি আমাদেরকে একটা ওয়েবসাইট দিয়েছিল, সেই ওয়েবসাইটের ভিতরে ভিসা চেক করে দেখলাম যে ঠিকঠাক রয়েছে। মানে ওই প্রবাসী আমাকে বলতেছে যে ভিসা সব কিছু ঠিকঠাক রয়েছে তারা যে ওয়েবসাইটটা দিয়েছিল। আপনারা হয়তো জানেন না যে ওয়েবসাইট আপনি চাইলেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেটা আপলোড করবেন ওইটা সার্চ করার মাধ্যমে কিন্তু বের হবে। তো এরকমটা ধোঁকাবাজি ওই প্রবাসীর সাথে হয়েছিল। আপনারা যাতে এ ধরনের ধোঁকাবাজিতে না পড়েন সেজন্য অবশ্যই আমি প্রবাসী অ্যাপসে প্রত্যেকটা দেশের ভিসা চেক করার যেই আলাদা আলাদা লিঙ্ক, এই লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কের মাধ্যমে আপনার এক ক্লিকের মাধ্যমে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি খুব সহজভাবে ভিসা চেক করে নিতে পারবেন। এটা যে কোনো দেশে আপনি যান না কেন সবার জন্য প্রযোজ্য। এখন সৌদি আরবের ভিসাতে আপনি আসতেছেন, সৌদি আরবের ভিসার যেহেতু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ভিসার মুফা হয়েছে কিনা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন। এজেন্সির কোনো সহায়তার প্রয়োজন নেই। আপনার পাসপোর্ট নাম্বার তো অবশ্যই আপনার কাছে রয়েছে, আপনি তো অবশ্যই এজেন্সিকে পাসপোর্টটা দেওয়ার আগে পাসপোর্টের কিছু ফটোকপি আপনার কাছে অবশ্যই রেখে দিবেন, কিংবা লাগতে পারে, কারণ ট্রেনিংয়ের জন্য পাসপোর্টের প্রয়োজন রয়েছে, ফিঙ্গারের জন্য পাসপোর্টের প্রয়োজন রয়েছে। তো অবশ্যই এগুলোর জন্য যেহেতু পাসপোর্টের প্রয়োজন রয়েছে, পাসপোর্টের নাম্বারটাও আপনার কাছে থাকে। সেই নাম্বারটা দিয়েই কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লেগেছে কিনা, আপনার পাসপোর্টে মুফা হয়েছে কিনা এগুলো কিন্তু আপনি জানতে পারবেন। সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে প্রথমে মুফা হয়, আর এই মুফাতে অ্যাপ্লিকেশন ডেট থাকে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকে। অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনার ভিসার মুফার পর স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়েছে কিনা এজেন্সির আগে আগে কিন্তু আপনি জানতে পারবেন। আপনার এজেন্সির হেল্প নেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করবেন, তারপরে আপনার পাসপোর্ট নাম্বারটা তো অবশ্যই জানা রয়েছে, এটা নিয়ে অবশ্যই visa.mufa.gov.sa এই লিঙ্কের মাধ্যমে আপনারা খুব সহজভাবেই
ভিসাটা চেক করে দেখতে পারবেন। অ্যাকচুয়াল লিঙ্ক শেয়ার করা যাবে না, কারণ ইউটিউবের গাইডলাইনের বাইরে চলে গেছে। বর্তমানে ইউটিউবে অনেকটা আপডেট আনা রয়েছে, সেজন্যই কিন্তু আমরা আপনাদেরকে চাইলেও বিভিন্ন ধরনের তথ্য দিতে পারি না, কারণ এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে যদি যায় তাহলে ভিডিওটি সমস্যা হতে পারে। সেজন্য তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে ধোঁকা খাওয়ার সম্ভাবনায় রয়েছেন, তারা অবশ্যই ধোঁকা না খেয়ে ইউটিউব সার্চ করে দেখার চেষ্টা করবেন। যে বিষয়টা না বুঝবেন, কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, আপনি ইউটিউবে সার্চ করবেন, সেই বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। আপনার কোনো কোম্পানি সম্পর্কে তথ্যর প্রয়োজন, সেই কোম্পানির বিষয়টা লিখে সার্চ করবেন, ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। আপনি অবশ্যই এইভাবেই কিন্তু অনেক বিষয় জানতে পারবেন ইউটিউব থেকে, এবং আমাদের মাধ্যমেও আপনারা যেটা ইউটিউবে না পাবেন সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। তবে অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে। একটা ভিসা নিচ্ছেন, মেডিকেল করতেছেন, এরপর আপনারা ট্রেনিং করতেছেন, বিএমইটি ক্লিয়ারেন্স নিচ্ছেন, এগুলো কিন্তু অনেকটাই ব্যয়বহুল এবং খরচের বিষয় থাকে। একটা ভিসা নিতে গেলে 4-5 লাখ টাকা খরচ করে নিতে হয়। যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা অবশ্যই নিজেদের ভিসা নিজেরা চেক করলে একটা মনের যে শান্তি, সে শান্তি কিন্তু পাবেন। কারণ আপনি কিন্তু অ্যাকচুয়াল শিওর হয়ে যেতে পারতেছেন আপনি যে ভিসাটা নিলেন, এই ভিসাটা ভালো না মন্দ, সেটা কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় শিওর হয়ে যেতে পারলেন। তো অবশ্যই আশা করি আপনারা যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম কাজে লাগানোর চেষ্টা করবেন, এবং কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।